নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশনে অভিযোগ পরিচালনা করেছে। রোববার দুদকের সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল নির্বাচন ভবনে এই অভিযান চালায়। নির্বাচন কমিশন কর্তৃক নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়পূর্বক রাষ্ট্রীয় অর্থের অপচয় সাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে গতকাল একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে ক্রয়কৃত ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশন প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় এবং বিএমটিএফে সংরক্ষিত আছে। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। অভিযানকালে টিম আরও দেখতে পায় ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। তৎপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। দুদক টিমের সাথে উপস্থিত বিশেষজ্ঞগণ ইভিএম মেশিনগুলো মানসম্মত নয় মর্মে মতামত জ্ঞাপন করেন। ইতিপূর্বে দেশের প্রথিতযশা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ড পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা।